সমস্ত প্রচার আপনারাই জানিয়ে দেবেন কবে ছবিটি মুক্তি পাচ্ছে। এবং আমি যা বুঝতে পেরেছি, আমি ছবিটি দেখিনি, সানি যেটা বলল যে তার অনেক কষ্ট হয়েছে এবং ভিএফএক্স কাজের অনেক কাজ করেছে সে, যার ফলে ছবিটা রেড হয়েছে। এবং কিছু এই যে ভূতের ছবি টবি বানাতে গেলে ভিএফএক্স লাগে, আর সেটা যদি ভালো হয় তাহলে দর্শকরা গ্রহণ করে। ইদানিং 2-3টা ছবিতে ভূতের ছবি দারুণ ভালো করেছে, ছবিগুলো ব্যবসা সফল হয়েছে। তো আমার কেন যেন মনে হচ্ছে ছবিটি হয়তো ব্যবসা সফল হবে। যদিও ছবির এখন সিনেমা হল নেই, আগে 100-150 হলে সিনেমা একাধারে মুক্তি পেত, কিংবা 50-60টা হলে মুক্তি পেত, সেইটা পাবে না। এখন সিনেপ্লেক্স হয়ে গেছে হলো মেইন দর্শক। সিনেপ্লেক্স পেয়েছে কিনা আমি জানি না, তবে এফডিসির ছবি সাধারণত সিনেপ্লেক্স পায় না, তারপরেও হয়তো পেয়েছে। আর দর্শকরা, আমার মনে হয়, আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে যে সিনেমা একটা নতুন ছেলে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছে, আপনারা দয়া করে এমন ভাবে বিজ্ঞাপন প্রচার করবেন যাতে সিনেমা হলে যায়। এখানে যারা দর্শক আছে তারাও যেন সিনেমাটা দেখে আসে। সিনেমা হল সংখ্যা কমে গেছে আমাদের দেশে, হল নাই বলা যায় এখন। তার মধ্যেও সানি অতি উৎসাহে যে ছবিটি বানিয়েছে, অতি উৎসাহে যে আপনাদের ডেকেছে আজকে, এজন্য সানিকে অনেক অনেক ধন্যবাদ। এই ছবিতে অভিনয় করেছে বাপ্পি। বাপ্পি আমার খুব কাছের ছেলে, আমার একটা ছবিতে অভিনয় করেছিল, জয় বাংলা। তো সে ভালো অভিনয় করে। আপনারা এদের সবার জন্য দোয়া করবেন এবং যতটা সম্ভব হয় বিজ্ঞাপন করবেন। আপনারা জানিয়ে দেবেন দর্শকদের যে ডেঞ্জার জোন নামে একটি ছবি, একজন নতুন পরিচালকের, নবাগত পরিচালকের ছবি মুক্তি পেয়েছে। আপনারা দলে দলে হলে যাবেন, তাহলেই আজকের আপনাদের সাথে যে মিট দ্য প্রেস করলো তাহলে তার সার্থকতা থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।